তো গাইস আরো একটা নতুন ভাইরাল ফটো এডিটিং নিয়ে চলে এলাম। তো ভিডিও শুরুতে আপনারা যে ফটো এডিটিং গুলো দেখতে পেলেন, তো এরকম সরিষা ফুল ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিং গুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রেন্ডিং এ রয়েছে। তো আপনারা যদি আপনাদের নর্মাল একটা ফটোকে এরকম সুন্দরভাবে এডিটিং করতে চান বা ব্যাকগ্রাউন্ডটাকে পুরো সরিষা ফুলের মতন করতে চান, তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের খুব সহজেই এরকম সরিষা ফুল ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিং করানো শিখিয়ে দেবো। তো ছোট্ট একটা ভিডিও হবে, স্কিপ না করে লাস্ট অব্দি অবশ্যই দেখুন। তো কিভাবে কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজ করবেন, প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো তারপর প্লে স্টোর থেকে এই ফটোরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি ফটোরুম সার্চ করবেন, খুব সহজে কিন্তু দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা ফটোরুম অ্যাপটা ওপেন করবেন। তো আমি এই যে ওপেন করে দিচ্ছি। তো ওপেন করার সময় আপনারা অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর শুরুতে হয়তো কিছু পারমিশন লাগতে পারে, তো আপনারা সিম্পলি কন্টিনিউ করে এখানে মেইন হোম পেজে চলে আসবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি মেইন হোম পেজে চলে এসেছি। তো এখানে আসার পর কিন্তু আপনারা অনেকগুলো জিনিস দেখতে পারবেন, অনেকগুলো সুন্দর সুন্দর কিন্তু ফটো এডিটিং দেখতে পারবেন। তো এগুলো থেকে আমরা সিম্পলি কি করবে, যে স্টার্ট ফ্রম ফটোস দেখতে পাচ্ছি নিচে, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর আমাদের গ্যালারির সব ফটোগুলো কিন্তু শো করবে। তো যে ফটোটাকে আপনারা এডিটিংটা করতে চান, তো সেই নর্মাল ফটোটা সিম্পলি এখান থেকে চুজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা ক্লিক করলাম, আর এখানে কিন্তু আমার ফটোটা চুজ হয়ে অটোমেটিকলি কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো আপনাদের কিন্তু ফটোটা কিছুটা এরকম ভাবে রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। তো তারপর সিম্পলি আপনারা নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবেন, এখানে কিন্তু আপনাদের ফটো অ্যাকর্ডিং অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এআই তে তৈরি করে দিচ্ছে সব রকম। তো আপনারা সিম্পলি এখানে এআই ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে এআই তে আরো ব্যাকগ্রাউন্ড আপনাদের তৈরি করে দেবে এরকম ফটো অ্যাকর্ডিং, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর লাগছে দেখতে, এই ফটোগুলো কিন্তু পুরো এআই তে এখানে তৈরি করে দিয়েছে, ঠিক আছে। তো আমরা মেইন যে কাজটা করবো, এখানে প্রথমে দেখতে পারবো ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা উপরে লক্ষ্য করে দেখতে পারবেন তিনটে অপশন চালু হয়ে যাবে। তো এখান থেকে আপনারা সিম্পলি ইমেজে চুজ করবেন। তো তারপর এখানে দেখতে পারবেন সিলেক্ট অ্যান্ড ইমেজ, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারির সব ফটোগুলো কিন্তু শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে কিছু সরিষা ফুলের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কিন্তু আমি দিয়ে দেবো। তো এই তিনটেই আমি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো তারপর যে কোনো একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখান থেকে আমি যে কোনো একটা ফটোতে এই যে ক্লিক করলাম, আর এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন পুরো কিন্তু সরিষা ফুলের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখানে আমাদের নর্মাল ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো সরিষা ফুলের ব্যাকগ্রাউন্ড ছিল না। তো এই এআইতে কিন্তু তৈরি করে দিয়েছে। তো এই চারটে যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে এখানে জেনারেট ফর মোড দেখতে পারবেন। তো এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু আনলিমিটেড আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, যেটা ভালো লাগে সেটা কিন্তু ইউজ করতে পারেন। তো আমার এই জিনিসটা ভালো লাগছে না, তো আমি আবার জেনারেট ফর মোডে ক্লিক করলাম। তো এখানে কিন্তু আরও চারটে তৈরি করে দিল। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এই ফটোটা একটু বেশি ভালো লাগছে, এখানে কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে বেশি। তো আমি এখান থেকে এটাকে ক্লিক করব। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন ক্লিক করবেন। তো তারপর এখানে দেখতে পারবেন এখানে কিন্তু 6টা অপশন আপনাদের সামনে শো করবে। এখানে প্রথমে লেয়ার্স রয়েছে, এখানে টেক্সটের অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, শ্যাডো রয়েছে, অনেক কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবার আপনারা কি করবেন, যদি আপনাদের মনে হয় ফটোর ফ্রেম রেট কম হয়ে গেছে বা ছোট হয়ে গেছে ফটোটা, তো সেক্ষেত্রে এখানে রিসাইজে ক্লিক করবেন। তো তারপর এখানে কিন্তু আপনারা ফ্রেম রেট চুজ করতে পারবেন, যে আপনারা কিরকম ফ্রেম রেটে ফটোটা চুজ করবেন, ঠিক আছে। তো এইভাবে চুজ করে নেবেন। তো তারপর উপরে ডানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে যদি আপনাদের মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু কালার গ্রেডিং করবো বা ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু হাইলাইট করবো, তো সেক্ষেত্রে এখানে লেয়ার্সে ক্লিক করবেন। তো তারপরে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর একটু নিচে স্ক্রল করে এখানে দেখতে পারবেন অ্যাডজাস্টের অপশন, এখানে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু অনেকগুলো অপশন আপনাদের সামনে চালু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অন্য অ্যাপ্লিকেশনের মতন কিন্তু শার্পেন রয়েছে, এখানে হিউ রয়েছে, এখানে শ্যাডো রয়েছে, এখানে স্যাচুরেশন রয়েছে, সবগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এই সব অ্যাডজাস্ট করার পর সিম্পলি ডান করে দেবেন। তো তারপর এখানে আপনারা আবার ডান ক্লিক করে দেবেন, আর এখানে কিন্তু আপনাদের ফটোটা চলে আসবে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে নিচে দেখতে পারবেন এক্সপোর্ট, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো তারপরে যে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দেবেন। আপনাদের এই ফটোটা কিন্তু খুব সহজে গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমি আপনাদের অন্য একটা ফটো দিয়ে দেখাচ্ছি। এখানে আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। তো তারপর অ্যারোতে ক্লিক করব। তো এখানে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ইমেজে একইভাবে ক্লিক করব। তো তারপর এখানে সিলেক্ট অ্যান্ড ইমেজে ক্লিক করব। তো তারপর এখানে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিলাম, এই যে চুজ করলাম। এখানে কিন্তু আমাদের এরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি করে দেবে, যে দেখতে পাচ্ছেন আরও চারটে তৈরি করে দিয়েছে। একইভাবে জেনারেট ফরম্যাটে আবার ক্লিক করবেন, একইভাবে আরও চারটে তৈরি করে দেবে। তো একইভাবে যেটা ভালো লাগে সেটা একবার ক্লিক করবেন। তো তারপরে একইভাবে এখানে নিচে এক্সপোর্ট, এখানে ক্লিক করে সেভে ক্লিক করে দেবেন। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই ফটোরুম অ্যাপ দিয়ে এরকম সরিষা ফুল ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিং করে নিতে পারবেন। তো এই ফটোকে যদি আরো সুন্দর এডিটিং করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু লাইটরুম অ্যাপ দিয়ে করতে পারেন। তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, নাহলে কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তো এই নিয়ে কিন্তু আমার অনেক চ্যানেলে ভিডিও বানানো আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে এডিটিংটা করে নিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে গেছে আপনারা কিন্তু এই ফটোরুম অ্যাপ দিয়ে এরকম নতুন ট্রেন্ডিং সরিষা ফুল ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।